আজকের ওয়েদার দেখো, সকাল থেকে আজকে রোদ উঠেছে, খুব সুন্দর ওয়েদার। তবে একদম ভোরবেলায় যখন উঠেছি তখন মনে হয়েছিল যেন কি জানে মেঘ মেঘ লাগছে, রোদ ওঠেনি, এরকম ছিল। পরে দেখলাম না, ভালো রোদ উঠে গেছে। বাজে এখন 9টা 20। এতক্ষণে মোবাইল অন করলাম, তোমাদের সামনে এলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, আজকে অনেকটা দেরি করেই শুরু করলাম, হয়েই যাচ্ছে দেরি, একটুখানি হয়ই। আজকে একটু অনেকটাই দেরি করলাম, কারণ কি বলতো, সকালবেলায় না আজকে দেখলাম আলু পর্যন্ত নেই। আমাকে দেখলাম আমার ছেলে বেরিয়ে গেল, ফ্যানটাকে চালিয়ে দিয়েই বেরিয়ে গেল। ও অফিস গেল, তারপরেই মোবাইলটা অন করলাম। সকালবেলা উঠেছি, উঠে এমনি সকালে টিফিন কিছু করিনি, আটাও মাখিনি আজকে। তো মোটামুটি বিস্কুট চা সকালবেলা খাওয়া হয়েছে। দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে একটু নিচে নেমেছিলাম, একদিন তো ডিউটি চলে গেছে। আমি বললাম যে না, ইয়ে করি, নিচে যাই, একটুখানি আলু পেঁয়াজ নিয়ে আর দেখি একটুখানি মাছ পাই কি না। একটু মাছ নিয়ে আসলাম, একটু পটল নিয়ে আসলাম, এই টুকটাক এইসব নিয়ে আসলাম। আর একটুখানি পুরি নিয়ে এসেছি, ওটাই খেয়ে গেল। আর ওকে না আমি এখন চট করে না, মানে টিফিন খুব কমই করে দিচ্ছি। টিফিনটা করে দিলে হয় কি বলতো, সেখানে ওই টিফিনটা খেলো, তো তারপর হয়তো একটু ব্রেকফাস্ট খেয়ে নিল, ম্যাগি চাউমিন খেয়ে নিল, এইসব খেয়ে নিচ্ছে। আর আমি যদি কোনো কিছু খাবার না দিই, তাহলে কিন্তু গিয়েও ভাতটা খেয়ে নেয়। তো সেই জন্য আমি বললাম যে থাক, রাত্রেবেলা খাই না। কালকে রাত্রেবেলাও খাইনি, কারণ এসে পরে ওর বাবা নিয়ে এসেছিলো সিঙ্গারা, ওদের দুজনের জন্য সিঙ্গারা খেয়েছে। তাই আমি বললাম মুড়ি খা, তো মুড়ি খাইনি। তারপরে এসে পরে বলছে যে না আর খাবো না, জিলাপি ছিল, একটা জিলাপি খেয়েছে। তারপরে অনেক মানে অনেকক্ষণ বলার পরে তারপরে কী করেছো বলো তো, আমরা সোয়াবিন করেছি। তো সোয়াবিনের নাম শুনে তো একটুখানি ভাত খেয়েছিল, অল্প একটুখানি ভাত খেয়েছিল। দিয়ে যার জন্য আর সকালবেলা আজকে ওকে টিফিনও দিইনি, ওটা খেয়ে এই জাস্ট বেরোলো। আমি মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটু পটল টটল কাটাও হয়ে গেছে, পটল দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব। আর আজকে আর কিছু করবো না। আর একটুখানি ধনে পাতা নিয়ে আসলাম, দেখি বিকালবেলা ইচ্ছা আছে একটুখানি ফুচকা বানাবো। কালকেই ভেবেছিলাম করবো, তো আর হয়নি। আজকে রেডি করেছি, একটু ধনে পাতা দিয়ে ফুচকা করে দেবো। কদিন থেকে শুরু করেছি ফুচকা খাবো, কেন ঠিক আছে বাড়িতেই বানিয়ে দেবো। চলো আমিও টিফিন করি, ওষুধ খাই, তারপরে কাজে লাগি। আমার আবার সকাল সকাল কাজ করে অভ্যাস কী বলতো, সকাল সকাল কাজ হয়ে গেলে না ভালো লাগে। বেলা হয়ে গেলে তখন আমার এত গা ছেড়ে দেয়, তখন মনে হয় কাজ করবো না, থাক বসে থাকি। এখন বসে বসে একটুখানি বসেছিলাম, যে ভিডিওটাও অন করলাম। আর কালকে ইয়ে করা হয়নি, এডিটিং করা হয়নি, সেটাও করবো। তো বসে গেছিলাম এক্ষুনি, আমি বললাম না, এখানে সমস্ত মাছ টাছ রেডি করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আলাম রান্না করে তারপরে এডিটিং করব। বাসনও নামালাম, এখন প্রচুর বাসনও হয়েছে। লাইটটা জ্বালিয়ে আসি। কালকে এত জামা কাপড় কেচেছি, দেখো সমস্ত নিচে পড়ে রয়েছে, একটাও কিন্তু কালকে ভাঁজ করিনি। ভেবেছিলাম রাত্রেবেলা বিছানা করে বসেছি যখন, তখন আস্তে আস্তে ভাঁজ করতে, তখন আর ইচ্ছে করে না, তখন মানে একটুখানি মোবাইল টোবাইল দেখে শুয়ে পড়বো। এগুলো আজকে ভাঁজ করতে হবে। আজকে অবশ্য কাচবো না, আজকে জামা কাপড় রোদে দেবো। যা রোদ উঠেছে, ভালো রোদ উঠবে দিনে, মানে বেলার দিকে। কাপড় জামা কেচে সুখ এখানে। ওইখানে যেমন কী হতো বলো তো, ওই একটাই ব্যালকনি ছিল, আর আমার যে দিকটার ঘরটা ছিল, এক ফোঁটা রোদ ঢুকতো না, এক ফোঁটাও না। তো মানে মেশিনে কেচে খালি মেলে রাখা আর কি। আমি জামা কাপড়, শীতের জিনিস সমস্ত আমি কিন্তু ছাদে গিয়ে তোমাদের আগের ভিডিও যারা নতুন সাবস্ক্রাইবার তারা তোমরা দেখবে, পুরনো ভিডিওতে সব ছাদে গিয়ে দিতে হতো আমাকে। এমনকি বেশি জামা কাপড় কাচলেও আমি ছাদে গিয়েই দিয়ে আসতাম। তো কষ্ট হতো, ধরো আমি থাকতাম 4তলায় 6তলায় গিয়ে কাপড় জামা দেওয়া কষ্টেরই হতো, কিন্তু সেইভাবেই করতাম। আর এখানে যেমন অসুবিধা হয় না, এইখানে তো আমার এই ব্যালকনিটা তো লাগেই না। ধরো ও ডিউটি যায়, আমার জামা টামাগুলো যা মানে পরে যায় যখন, তখন ওখানে রেখে দেয়, গামছা টামছাগুলো মেললো সেখানে। আর বাকি সব ওখানে ভালো রোদ ঢোকে না, অল্প একটু রোদটা পেলে, মেশিনে কাঁচা থাকে তো, একটু রোদ পেলেই সমস্ত শুকিয়ে যায়, অসুবিধা হয় না।
মাছটায় জল দিয়েছি ঝোলটা ফোটার জন্য বসেছিলাম, দিয়ে আর দেখছি না আর পারছি না, আমার শরীরটা এত খারাপ লাগছে। সঙ্গে সঙ্গে গিয়ে আবার একটু শুয়ে পড়লাম, একটু ফুটুক তারপরে নামাবে। আবার একবার নিচে নামতে হবে, আমার প্রেসক্রিপশানগুলো কতগুলো জেরক্স করাতে হবে। জেরক্স করাবো দিয়ে নিচেই আছে, নিচেই পাবো। এটা মাছটা নামিয়ে তারপরে যাচ্ছি। চলো, রান্না হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। ভাত করবো না, ভাত কালকে রাত্রে করেছিলাম, অল্প রয়েছে, হয়ে যাবে আমার জন্য। এখন আমি যাচ্ছি প্রেসক্রিপশানগুলো নিয়ে একটু জেরক্স করাতে। সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা করতে হয় আমার, আর সকালে সব ডিউটি হয়ে আমার যা অবস্থা হয়েছে না, মুখ চোখ শুকিয়ে যায় সারাদিনের পরিশ্রমে। সারাদিন যে কাজ থাকে, মানে সারাদিন দুজনের মধ্যে কেউ ঢোকে না সেই সন্ধ্যেবেলায়, তার জন্য সবটা আমাকে একাই হাতে করতে হয়। পটল আলু দিয়ে মাছের ঝোল, আর কালকের একটু সোয়াবিন আছে। চলো, বাজে এখন 1:20, 1:20 বলছি, 1:40। খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। পুজো করেছি, চান পুজো সব সেরেছি, সেরে নিয়ে একটুখানি মোবাইল নিয়ে বসছি, দিয়ে আবার নুপুর ফোন করলো। ওর সাথে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতন গল্প করলাম ওর সাথে। এই সময়টা ও ফাঁকা থাকে, মানে রান্নাটা করতে করতে আর কি গল্প করে, আমারও সুবিধা হয়, সব হয়ে যায়। চলো আমি খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। রেডি করলাম তেঁতুল জল, আর এখানে একটুখানি মটর দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ধনে পাতা কুচি, আর ভাজা মশলা। আগে ছেলে চলে এসছে, আমাকে ফোন করছে, তখন 6:30 বাজে। আমি তার আগে একটু মেসেজ করলাম যে কখন ছুটি হবে রে, দিয়ে আমাকে ফোন করে বলছে যে এই যে বেরোচ্ছি, আসছি। আমি সাবধানে আসিস। আজকে করেছি কি, ওর গাড়ির কাগজটা ওর কলেজ অফিস যাওয়ার ব্যাগটার মধ্যে থাকে, আর বিকেলে যখন বেরোয় তখন আবার একটা ছোটো ব্যাগ আছে, ওখানে বের করে নিয়ে যায়। সকালবেলায় আমি টিফিন, জলের বোতল সবটা ঢুকিয়ে দিই, ব্যাগটাও ঢুকিয়ে দিই, গাড়ির যে লাইসেন্স ফাইসেন্স আছে সেই ব্যাগটা ঢুকিয়ে দিই। হঠাৎ করে একটু আগে আমি রান্নাঘরে কাজ করতে করতে চা বসিয়েছি, হঠাৎ খেয়াল পড়লো, আরে ব্যাগটা তো আজকে ভরিনি। ও কি ভরেছে? হ্যাঁ, লাইসেন্সের ব্যাগ না নিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে। সকালে তো ঠিক আছে গেছে, আমার খালি ভয় পাচ্ছিলাম যে কে যেন আবার আসার সময় না ধরে। যদিও এখন তো স্ক্যান করলে সব বেরিয়ে যায়, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তাও আমি ওকে লাইসেন্স, পলিউশনের সমস্ত কাগজ ইয়ে করে পাঠিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি বললাম তুই কাগজপত্র নিয়ে যাস নি, আমি পাঠিয়ে দিই। বলছে হ্যাঁ দেখেছি। দিয়ে তারপরে বেল টিপছে, মানে চলে আসে, এসে পরে এখান থেকে বেল টিপে বদমাইশি করে আর কি। বললাম বাবা, আমার তো কখনো কাজের কারণে, আসলে সকালবেলা একটু বাজারে গেছিলাম, নিচে নেমেছিলাম, ভুলে গেছি ঢুকাতে, আর টিফিনও দেয়নি আজকে। দিয়ে বললাম একটুখানি তো খেয়াল রাখবি। তেঁতুল জলটা না হেঁপি হয়েছে, ধনে পাতার গন্ধটা দারুণ লাগছে। আয়, জলটা গুলিয়ে নিয়েছিলিস? ধনে পাতার গন্ধটা দারুণ লাগছে। ফুচকা শেষ। কাজ আছে, আসলে গোষ্ঠীর মিটিংয়ের দিন যাইনি। এই হাতে আর খুলতেও পারছি না, হাতের যা অবস্থা হয়েছে। মিটিংয়ের দিন যাইনি, জানলাম টাকাটা দিয়ে আসি, কারণ কালকে হয়তো ব্যাংকে যাবে। ইচ্ছে করছিল না, অবশ্য সামনেই ছেলে বেরোবে, বললাম চল একটুখানি আমাকে ঘুরিয়ে দিই, 10 মিনিট লাগবে, ঘুরে চলে আসবো। মুখ চোখের অবস্থা দেখো, কেমন গরমও পড়েছে।
হ্যাঁ কিসে? হ্যাঁ তো দেখেনি সেদিনকে একটুখানি ওই যাস যখন, তখন ওদেরকে বলতে পারিস না ট্রাঙ্ক রোডে। গেলাম নুপুরের বাড়িতে, এসে ওর বাড়িতে 10 মিনিটও বসিনি, কারণ ছেলে বেরোবে আগেই বলে গেছে চলো, আমি কিন্তু বসবে না, আমি বেরোবো কিন্তু। আমি বললাম ঠিক আছে, এই ঘরে চলে এসেছিলাম। এবার কালকে হয়তো তোমাদের বলছি বোনকে কতগুলো কাগজ পাঠাবো, তো খামটা নিতে হবে, ভেবেছিলাম তো এখনই যাব, তো এখন আর দোকানটা যদি বন্ধ থাকে ওই জন্য আর গেলাম না। আবার ঘরে এসে আবার নামলাম, নেমে 2টো খাম নিয়ে আসলাম। কালকে এটা পাঠাতেই হবে, কারণ না হলে অনেকগুলো কাজ আটকে আছে।